আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো আজকের রেসিপিতে কী থাকছে? আজকে থাকছে আমাদের সকলের পছন্দের বিরিয়ানি। তো তার জন্য প্রথমে আমি যেটা করেছি, চাল নিয়ে নিয়েছি, ঠিক আছে, বিরিয়ানির চাল। আর ওদিকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন যেটা করবো সেটা হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে মিনিমাম 1 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। আচ্ছা, চালটা আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার আবারও জল দিয়ে চালটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে কী বলতো, চালের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে এখন ভিজিয়ে রাখবো। বিরিয়ানির জন্য যে সমস্ত মশলাগুলো আমি নিয়েছি, এই যে আমি এখানে মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি, তোমাদের সাথে মশলাটা শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে স্টার অ্যানিস, ঠিক আছে, এদিকে আছে শাহমরিচ, এদিকে আছে জায়ফল, ছোটো এলাচ ও বড় এলাচ, আর লাগছে লবঙ্গ, জয়িত্রী ফুল, আর এদিকে হচ্ছে তোমার দারুচিনি। আর এগুলোর সাথেও আরও কিছু মশলা আমি অ্যাড করছি, যেটা আমার ওকে গুঁড়িয়ে নিয়েছি, আর এখানে ছিল না বলে আমি দেখতে পারিনি। সেটা হচ্ছে তোমাদের গোলমরিচ, শাহমরিচ, আর কিছু গোলাপের পাপড়ি। বাস এই কটা জিনিসই ভালো করে ড্রাই রোস্ট করে, মানে আঁচটা কমিয়ে একদম ড্রাই রোস্ট করে নিতে হবে। আর তারপরে এভাবে পাউডার করে নিয়েছি, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা শিলেতেও বেটে নিতে পারো। আরও যেটা লাগছে সেটা হচ্ছে এই যে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, ঘি, আর হচ্ছে এই যে ফুড। দেখো 1/2 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু চালে যে জলটা দিয়েছিলাম পুরোটাই টেনে এনেছে, তাই আমি আর একটু জল দিলাম। এবার হাঁড়িতে, মানে যেই পাত্রে বিরিয়ানি করব সেই হাঁড়িটাতেই আমি জল নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছিলাম। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজানো চালগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। সম্পূর্ণ চালটা ভালো করে দিয়ে দিতে হবে, এবং দিয়ে একটু 1 থেকে 2 বার একটু নাড়িয়ে নেবে। খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, ভাতটা সেদ্ধ হোক ভালোভাবে। ভাতটা 80% মতো কুক হয়ে গেলে এরকম একটি বড় ছাঁকনির সাহায্যে আমি ভাতটা ছেঁকে নিয়ে চুবড়িতে ঢেলে নিচ্ছি জলটা ঝরানোর জন্য। তোমরা চাইলে কোনো মশারির জাল টাইপের কিছু থাকলে তাতেও ঝরিয়ে নিতে পারো, বা চুবড়িতে দিয়েও তোমরা এমনি ঝরিয়ে নিতে পারো, যেটা যার সুবিধা হয়। ভাতটা সম্পূর্ণ তুলে নেবার পর আমি চুবড়িতে করে এবার ঠান্ডা হবার জন্য ঘরেতে দিয়ে দিয়েছি, পাখার তলায় রেখেছি, যাতে ভাতগুলো একটু ঝরঝরে হয়ে যায়। এরই সাথে আমি নিয়ে নিয়েছি চিকেনগুলো, ভালো করে ধুয়ে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, আর আলুগুলোকে একটু বড় সাইজের কেটে ফুড কালার মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে একটু ঘি গরম করে আমি আলুগুলোকে আগে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে ঘিয়েতে, তাহলে আলুর স্বাদটা আরও বেড়ে যায়। ও একটা কথা তো বলাই হয়নি, আমি আলু আর মাংসটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি ঘি দিয়ে এটাকে ভেজেছি। এই যে চিকেনটাও আমি সেদ্ধ করে নিয়েছি। আর চিকেনের স্টকটা একদমই ফেলবে না, ওটা রেখে দেবে, ওটা খুবই দরকার। এবার যে পাত্রে বিরিয়ানিটা বসাবো সেটা একটু গরম করে ঘি দিয়েছি, নিচে খানিকটা তেজপাতা বিছিয়ে দিয়েছি, যাতে না ভাত বা চিকেনগুলো তলায় লেগে যায়। এবার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে সাজিয়ে, আর কিছুই না, জাস্ট এবার ভাত, চিকেন, আলু আর সমস্ত মশলা লেয়ারিং করতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে করেছি। আর হ্যাঁ, একটা পাতিলেবুও চিপে দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন। এবার একে একে বিরিয়ানির সমস্ত যে সকল মশলাগুলো আছে তার মধ্যে প্রথমেই আমি দিয়েছি এখানে ঘি, তারপর চিকেন, তারপর আলু, তার মাঝে চিকেনের স্টক, সাথে বিরিয়ানির যেই গুঁড়ো করা মশলাটা সেটা, পরিমাণ মতো নুন, আর মিঠা আতর। মিঠা আতরটা দিতে কিন্তু ভুলবে না, এটা ভীষণই ইম্পর্টেন্ট। কেউ যদি বেশি ফ্লেভার চাও তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারো, আমরা পরিমাণ মতো বুঝিয়ে দিয়েছি। এবার একে একে বিরিয়ানির লেয়ারগুলো করে নিয়েই দমে দিয়ে দিলেই বাস তৈরি হয়ে যাবে। আমি এখানে দমে রেখেছি মোটামুটি 20 মিনিট। প্রথমে 5 মিনিট হাই হিটে রেখেছিলাম, এবং তারপরে একদম লো আছে 25 মিনিট মতো রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে বিরিয়ানির অবস্থাটা কেমন তোমাদের দেখাবো, দেখো তোমরা দেখতে পাবে। কেউ স্কিপ করবে না, কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আমি যতটা পেরেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে আমি কেওড়া জল, গোলাপ জল সেগুলোও দিয়ে দিলাম, আর যে স্টকগুলো ছিল ওটাও লেয়ারিংয়ের সাথে সাথে মাঝে মাঝেই দিয়ে দিতে হবে। আমি এখানে 3টে লেয়ার করেছি, আর এই যে মিঠা আতরও দিয়ে দিলাম।
দুটো লেয়ার আমার হয়ে গেছে, এটাই লাস্ট লেয়ার। তো আমার হাঁড়িটা পুরোই ভরে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। উপরে আলু আর চিকেনের পিসগুলো একটু বেশি হয়ে গেছিলো, তাও কোনো রকমে দিয়ে জাস্ট বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সমস্ত মশলা আবার দিয়েছি। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে তোমাদের মশলা আন্দাজ অনুযায়ী দিতে হবে। তারপর লেয়ারে দিলে কি হবে, জিনিসটা খুব ভালোভাবে মিশবে। দেখো আমি তোমাদের যেইভাবে দেখিয়েছি বিরিয়ানি করাটা, এটা করতে গেলে তোমাদের চিকেনের কোনো রকম কষা বা কোনো রকম মানে এক্সট্রা করে কষানোর ঝামেলা থাকবে না। এটা তোমরা সিদ্ধ করেই চটজলদি বসিয়ে দিতে পারো, এতে খাটনিটাও কম হয় আর স্বাদ হয় অপূর্ব। একবার এই স্টাইলে বিরিয়ানিটা বাড়িতে ট্রাই করে দেখো। আর হ্যাঁ, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন হয়েছিল। আর চিকেনের যে স্টকটা পুরোটাই দিয়ে দিয়েছি আমি, একটু কিন্তু বাদ দিইনি। ওই জন্য চিকেনটা সেদ্ধ করার সময়ও আমি জলের পরিমাণটা খুব সামান্য রেখেছিলাম। এই যে দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে।